নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। এবার টাকার বিনিময়ে কংগ্রেস টিকিট, দাবি মুখ্যমন্ত্রী। ধলাই বিজেপিতে বিদ্রোহের সুর, বহিরাগত হটাও দাবিতে উত্তাল এলাকা। পালংঘাট ব্লক কংগ্রেসের মনরেগা বাঁচাও আন্দোলন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। এবারের নির্বাচনে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিতরণ হবে। আজ সংবাদ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, টিকিটের টাকা দিয়ে কংগ্রেস নেতারা বাড়িতে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করছেন। কত টাকা দিয়ে কংগ্রেস টিকিট দিচ্ছে সেটা টিকিট বিতরণের পরই প্রকাশ পাবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। হিমন্ত বলেন, বিয়ে থেকে শুরু করে টিকিট পর্যন্ত কংগ্রেসের বাঘা বাঘা নেতারা টাকা সংগ্রহ করতেই থাকবেন। মই ইমান চকু এই কাৰণে দিয়া নাই, কাৰণ এইটো তেওঁলোকৰ নিজৰ কথা। আমি এজিপি কেইখন দিওঁ, আমি বিজেপি কেইখন দিওঁ, আমি গণশক্তি কিমান দিম, আমি BPF UPPL কি দিম কি নিদিম, এইটো আমাৰ কথা। কংগ্ৰেছে ৰাইজৰ দলক কেইখন দিয়ে, জাতীয় পৰিষদক কেইখন দিয়ে, এইটো তেওঁলোকৰ কথা। গতিকে তাত মই কিয় মাত মাতোঁ? তাত মই মাত মতাটো উচিতো নহয়, আৰু এইটো তেওঁলোকৰ সম্পূৰ্ণ আভ্যন্তৰীণ। খালি এটাই যে টকা পইচা লৈ টিকট দিব নালাগে, ইমানে কম। আৰু টকা পইচা লৈ টিকটটো লৈছে, বিয়াও পাতিছে, চবেই দেখি আছে। টিকট দিয়া দিনাখনে মই কোৱা কথাবিলাক গোটেই কেণ্ডিডেটবিলাকে আপোনালোকক ক'ব, কাৰণ মোৰ হাততো পাক্কা খবৰ থাকে। গতিকে মই যিটো আজি কৈছোঁ, টিকট দিয়াৰ দিনাখনেই বেলেগে ক'ব। আৰু বিয়াৰ পৰা ইলেকশ্যনলৈকে লৈয়ে থাকিব। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ধলাই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ নাটকীয় মোড় নিল। বর্তমান বিধায়ক নিহারঞ্জন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজপথে নামলেন শত শত বিজেপি কর্মী সমর্থক। তাদের সাফ কথা, ধলাইয়ের মাটিতে আর কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না। বিজেপির যিনি বিধায়ক নিহারঞ্জন দাস, ওনার কার্যকলাপে আমরা ধলাইবাসী কেউ সন্তুষ্ট নই। ওনার কার্যকাল 1.5 বছর প্রায় হতে চলেছে। আমরা 1.5 বছরের মাথায় বিকাশের কোনো গতি দেখতে পাইনি। উনি যা শিলান্যাস করে যাচ্ছেন সেটা শুধুমাত্র আমাদের বর্তমান সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের, উনি যখন এখানের MLA ছিলেন সে সময়কার এই স্কিমগুলো স্যাংশন করা হয়েছিল। সেই স্কিমগুলোকেই উনি এখানে শুধু শিলান্যাস করছেন আর দাবি রাখছেন যে সেই স্কিমগুলো নাকি উনি প্রপোজাল দিয়েছেন, উনি স্যাংশন করিয়ে এনেছেন। এখানের বিধায়ক বহিরাগত, আমরা বহিরাগত বিধায়ককে বর্তমানে চাইছি না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইছি, আজকে আমরা ধলাইবাসী, আমরা এখানে কয়েক হাজার কার্যকর্তা একত্রিত হয়েছি। আমরা সবাই বিজেপির কার্যকর্তা। আমরা সেই 1991 থেকে, তখন থেকে আমরা কার্যকর্তারা কাজ করে আসছি। এখানে ভূমিপুত্রর কথা বলছি, আমরা নাকি দুষ্কৃতকারী। নিহারঞ্জন দাসপন্থী বলছেন, বর্তমান MLA যিনি আছেন ওনার পন্থীরা বলছেন আমরা বিজেপি করি, যদি আমরা দুষ্কৃতকারী হয়ে যাই তাহলে সেটার প্রমাণ আমাদের দলের নেতৃত্ব যারা করছেন তারা জবাব দেবেন। মনরেগা বাঁচাও আন্দোলনে নামল পালংঘাট ব্লক কংগ্রেস। আজ
অনশন ধর্মঘট পালন করেন পালংঘাট ব্লক কংগ্রেস নেতাকর্মীরা। পালংঘাট খণ্ড উন্নয়ন কার্যালয়ের সামনে বসেন কংগ্রেসীরা। তাদের দাবি 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে। ধর্মঘটে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকাস্ত, ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিং সহ অন্যান্যরা। সেটা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের নেওয়া কার্যসূচি এবং জেলা কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেস এবং ব্লক কংগ্রেস মিলে আজকে এই যে ধর্ণা কার্যসূচি অনশন ধর্মঘট আমরা আজকে এখানে পালন করছি। কারণ আজকে দেখেন দেশের যে পরিস্থিতি, যেমন আমাদের সরকার থাকতে আগে মনমোহন সিং সরকার থাকতে একটা এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট করেছিল, যেটা আমরা এমজিএমরেগা বলি। সেটার মাধ্যমে 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল। আজকে গ্রামের সাধারণ লোকরা আনস্কিল, যারা লেবার আনস্কিল, যাদের কোনো স্কিল নেই, ওরা কী করতো 100 দিনের একটা কাজের গ্যারেন্টি পেত। আজকে এই সরকার এখন পার্লামেন্টে যখন এই স্কিমটা সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এর জন্য আজকে আসাম কংগ্রেস প্রদেশ কংগ্রেসে আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈ সমস্ত আসাম জুড়ে এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি ব্লক কার্যালয়ে আমাদের এই ধর্ণা কার্যসূচি চলছে। আমরা এটা দীক্ষার জানি এই কার্যসূচির মাধ্যমে। আজকে বিগত দিনে যেভাবে গ্রামের লোকগুলা, গরিব লোকগুলা 2-3 হাজার টাকা হলে একটা টাকা পেত, আজকে এই টাকার থেকে ওরা বঞ্চিত হবে। তাই আমরা সবাই মিলে আজকে যাতে এই মনরেগা যেটা আমাদের যেটা কার্যসূচি সরকার, এটা যাতে বলবৎ থাকে এবং কোনো অবস্থাতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে যাতে এই নাম থেকে সরানো না হয়। কারণ গ্রাম স্বরাজ প্রথমেই মহাত্মা গান্ধী এনেছিলেন, গ্রাম স্বরাজ। গ্রাম স্বরাজের যদি ওনার নামই না থাকে তাহলে কি গ্রাম স্বরাজ হবে? এভাবে বিদ্বেষমূলক রাজনীতি আমরা চাই না। কারণ আজকে দেখেন মুঘল সরাইয়ের মতো একটা বড় স্টেশন এখানে নাম চেঞ্জ করা হচ্ছে, মানে এইভাবে রাজনীতি এমন বিদ্বেষমূলকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সেটার জন্য আমরা আজকে ব্লকের তরফ থেকে আমরা ধিক্ষার জানাই এবং ভবিষ্যতে হুঁশিয়ারি দিচ্ছি যাতে এরকম যদি কোনো পরিকল্পনা নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আজ শ্রীভূমিতে উপস্থিত হলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। তিনি সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর গার্ড অফ অনার দেওয়ার পাশাপাশি সংবর্ধনা জানান জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী এবং সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে। মহামান্য রাজ্যপাল ছত্তিশগড় রাজ্য যিনি রমেন ডেকা, মাননীয় অনারেবল রমেন ডেকা মহোদয়, তিনি আমাদের এখানে এসেছেন। ওরা গৌরবান্বিত ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেকা মহোদয়। তার মূলত দুটো উদ্দেশ্য। একটা আছে আজকে নিলাম বাজারে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন গৃহের উদ্বোধন হবে, ইনগরেশন হবে এবং একই সঙ্গে একটা সভা হবে। ওখানে মাননীয় ছত্তিশগড়ের রাজ্যপাল মহোদয় 15 লক্ষ টাকা তিনি অনুদানও দিয়েছেন। আর দ্বিতীয় কার্যক্রম কালকে সকালে 10:30-11টার মধ্যে তিনি শিলচরে পৌঁছবেন। মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকাস্ত মহোদয়ের ঘরে পৌঁছবেন। এখান থেকে সকাল 9টায় তিনি বেরিয়ে যাবেন আর প্রায় 11টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে। এই দুইটা কার্যক্রম নিয়েই তিনি এখানে এবারে সময় প্রাইম টাইম বিরতির, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম প্রাইম টাইম বিরতির পর।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উধারবন্দ কেন্দ্রে প্রচার এবং জনসংযোগ অভিযানে নেমেছেন বিজেপির প্রবীণ নেতা সুরেন্দ্র প্রসাদ সিং। গতকাল তিনি ছোট দুধপাতিল এবং লেবুরবন্দ সহ বিভিন্ন এলাকায় একাধিক পথসভা করেন। শুধু সভাই নয়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব, অভিযোগ এবং সুখ দুঃখের খোঁজ খবর নেন এই প্রবীণ রাজনীতিক। হাইলাকান্দির নারায়ণপুর 3 দোকান এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলা জনসমক্ষে রাস্তার উপর সন্তান প্রসব করেন। দৃশ্যটি দেখে শিউরে উঠেন উপস্থিত সাধারণ মানুষ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেন জেলা সুরক্ষা ইউনিটের কর্মকর্তারা। তারা মা এবং নবজাতককে উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করান। হাইলাকান্দি নারায়ণপুর 3 দোকানে এবং এখানের মধ্যে একটি অমানবিক একটা দৃশ্য আমরা দেখতে পেলাম, ক্যামেরাবন্দি হয়েছে, যেটা হচ্ছে যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার গর্ভে সন্তান প্রসব। তো তা নিয়ে এখানের মধ্যে চাইল্ড প্রোটেকশনের এখানের মধ্যে অফিসাররাও এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে এখানেই আছেন। নমস্কার। এই যে এখানে একটা মানসিক ভারসাম্যহীন একজন মহিলা একজন কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আর এই খবরটা প্রথম আমার এখানে লোকাল আমরা একজন ভাই জবলুল লস্কর এক্স পঞ্চায়েত তাই প্রথম ফোন করছেন, আমার কইছেন তোমরা এখানে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, একটা পাগল মানে মানসিক ভারসাম্যহীন মেয়েটা জন্ম দিছে। তো আমি তাড়াতাড়ি লগে লগে ডিসিপির সঙ্গে যোগাযোগ করছি, চাইল্ড লাইনের সঙ্গে। তো তারাও মোটামুটি খুব তাড়াতাড়ি আইসেন, আইয়া বাচ্চাটা উদ্ধার করে এখন লইয়া গেছেন হাইলাকান্দি সিভিল হসপিটাল। সিভিল হসপিটাল থেকে গিয়া বুঝবা আর কি কতটা উন্নতম ওর চিকিৎসা উন্নত করার লেগে যদি যাওয়া লাগে শিলচর মেডিকেল, তারপরে লইয়া যাইবা। তো এটা খুব বেশি আমি আপনারা চ্যানেলের মাধ্যমে আমি নিন্দাও জানাইয়া, জিনিসটা খুব যেও করছে ঘটনাটা খুব খারাপও করছে। আর ওটাও আর কি তো সেটা কইতাম হাইলাকান্দি প্রথমবারের মতো এমন একটা আমি তো প্রথমবারের মতো এরকম দেখি। আর এরকম একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলা রাস্তাঘাটে যে শিশু জন্ম দেওয়া আমার জীবনের প্রথম দেখছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। এবার টাকার বিনিময়ে কংগ্রেস টিকিট, দাবি মুখ্যমন্ত্রী। ধলাই বিজেপিতে বিদ্রোহের সুর, বহিরাগত হটাও দাবিতে উত্তাল এলাকা। পালংঘাট ব্লক কংগ্রেসের মনরেগা বাঁচাও আন্দোলন। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।